মা যেটা বলবে আমি সেটাই কেটে দেবো বাবু। তুমি বলো আর তোমার মা বলুক কি কাটবো। যেটা ভালো লাগবে ছাঁটার গোড়া দিয়ে ঝালাবো, আমাকে যদি কোনো কথা বলে বলবে না গো, বলবে কি না বলবে দেখবেন, ছাঁটার গোড়া দিয়ে সব করে ঝালাবো। তোর বাপি এসছে, তোর বাপিকে জিজ্ঞাসা করে নাও। আর বাপি শুধু বলবে ও মা জানে, চুলটা এমনিতে ফেটেছে, যত্ন কম হচ্ছে তো, জন্য তো ফাটছে। যত্ন করতে পারি না বলে তো কেটে দিচ্ছি, তারপর আবার বাড়াবো। তোমার মা আছে না কেউ আছে? আমি তো তোমার সৎ মা, তোমার কিছু করে দিই? ভাই কেমন করে দিদি ভাই যদি বলি চুলটা বিনিয়ে দিই, তুমি চুপ করো দেখিনি। ওই মুখের সামনে আর কে এগোবে বলো তো? আর ইচ্ছা করবে যা মুখের সামনে এগোই? আমাদের আবার কিসের রেস্ট? একটু শর্ট করে দাও, ঠিক আছে, কাটতে কাটতে এবার বাড়াবো আর কাটবো না, বেড়ে যাবে আস্তে আস্তে। চুল তো তোর অলরেডি বাড়া, অলরেডি লম্বা তো, তোর লম্বা তো কেটে তো ছোট করে দিলাম আমি। না ফেটে গিয়েছে তো অনেক। ফেটেটা গেছে কেন বলো তো? একটু যত্ন কম হচ্ছে তো। এই যে চুল একটু যত্ন নিলেই সুন্দর হয়ে যাবে। শর্ট করে দাও একটু। আমি শর্ট করে দেবো আর তোর মা এসে আমাকে বলবে না না, হ্যাঁ এইটুকু করে করে দিয়েছে, বুঝতে পারবে না। আমার মা এসে গেছে। এই তো একটু বাকি আছে। সর্বনাশ করছে বসে বসে। ওরা আমার প্যাক ফেশিয়াল করেছিলাম না, প্যাকটা তুলে দিলাম, কাটতে কাটতে টাইম হয়ে গেছিল তো না, না একটু তাড়াতাড়ি হয়ে যেত, এসে কাটে একটু সময় কি লাগে। কিনলে গো? ভাইয়ের বেল্ট কিনলাম, ভাইয়ের কটায় ছুটি হবে জিজ্ঞাসা করলাম। অরিতে তো নোটিশ দিয়ে দিয়েছে 3:45-এ ছুটি হবে, 7:30-এ ছুটি হয় আজকে। আজকে এই তো একটু আগে। না না সারদা মন্দিরে। সেই মুখের এই দাগগুলো কি করলে উঠবে বলো তো? ডাক্তার তো দেখাচ্ছি, তাহলে আস্তে আস্তে হবে। ট্যান পড়ে গেছে আরো কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা, আমি দেখছি, আমি সবাই বলতে যাচ্ছিলাম যে রংটা একটু কেটে গেছে, কালো হয়ে গেছে কেন বলতো? ক্রিমটা মেখে আমাকে তো বাইরে বেরোতে হচ্ছে না। সানস্ক্রিন লাগাচ্ছ না? ওই দিয়েছে একটা নতুন, কালকে আবার দেখালাম। হ্যাঁ নতুন ফেস ওয়াশ একটা দিয়েছে, একটা সানস্ক্রিন দিয়েছে। ফেসিয়াল করলে হবে, মানে এতটা না, পুরোটা তো উঠবে না, সময় লাগবে।